আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে ভিডিওটি আলোচনা করব সেটি হলো কিশোরগঞ্জের ইটনা থেকে মোহাম্মদ কামাল হোসেন জানতে চেয়েছেন, আলাম আপু, সহবাসের সময় আমার স্ত্রী জোর করে আমার ওইটা তার মুখে নিতে চান, কিন্তু আমি কোনোভাবেই নিষেধ করে পারি না। দয়া করে জানাবেন, আমার স্ত্রী যদি এই কাজটা করে তাহলে কি সেটি জায়েজ হবে নাকি হারাম হবে? ধন্যবাদ সুন্দর একটি বিষয়ে জানতে চাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আপনাদের সামনে দুটি কথা বলার সুযোগ দিয়েছেন। এই জন্য সকালেই বলি আলহামদুলিল্লাহ, এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় যুবক ভাইয়েরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমি আলেমা কাদিজাতুল কুবরা আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আপনারা আমার ভিডিওগুলো দেখেন, কিন্তু আপনারা কমেন্ট করেন না। আমি আশা করব আপনারা দয়া করে কমেন্টস করবেন। প্রিয় পদ্মার আড়ালের মা ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা, আজকের আলোচনার বিষয়টি খুবই সেন্সিটিভ এবং অনেকটা লজ্জাজনক বিষয়। এই বিষয়টি সরাসরি কারো কাছে জানতে চাওয়া অনেকটা লজ্জার বিষয় অনলাইনে, তাই এই বিষয়টি অনেকেই জানতে চান। স্বামী ও স্ত্রী রাতের বেলা বিছানায় একে অপরের গোপন অঙ্গে হাত বা মুখ লাগাতে পারবে কিনা, এই বিষয়ে অনেকগুলো হাদিস রয়েছে। তবে এই বিষয়ে স্পষ্টভাবে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে এই বিষয়ে পবিত্র কোরআনে স্পষ্ট আদেশ রয়েছে এবং নিষেধ রয়েছে। সূরা আরাফে একটি আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, সহবাসে স্ত্রী নিচে থাকবে এবং স্বামী উপরে থাকবে, এভাবেই স্ত্রী গর্ভপাত হবে। প্রিয় যুবক ভাইয়েরা, এছাড়াও সূরা বাকারা বিভিন্ন আয়াতে উল্লেখ রয়েছে। সূরা বাকারা 223 নম্বর আয়াতে আছে, স্বামী ও স্ত্রী একজন আরেকজনের পোশাকের মতো। নিজের পোশাক যেভাবে স্বাধীন মতো পরা যায়, ঠিক স্বামী ও স্ত্রীও একে অপরের সাথে যে কোনো উপায়ে মেলামেশা করতে পারবে, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে দু একটি বিষয় বাদে, যেমন স্ত্রীর পিরিয়ডের সময় এই কাজটি করা হারাম। সুতরাং এ থেকে বোঝা যায় স্বামী ও স্ত্রী একজন আরেকজনকে খুশি করার জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারবে। এই ক্ষেত্রে সহবাসের সময় যদি একজন আরেকজনের গোপন অঙ্গে হাত দিয়ে বা মুখ দিয়ে আদর করা হয়, যদি নাপাকে না থাকে তাহলে সেটা কোনো গুনাহ নেই। তবে উত্তেজিত হলে স্বামী স্ত্রীর গোপন স্থান থেকে নাপাক বের হতে পারে। এটা মুখে বা পেটে গেলে হারাম হয়ে যাবে। এই ক্ষেত্রে সাবধানতার সাথে এই কাজটি করতে হবে। এখন আপনার স্ত্রী যদি আপনার সাথে এই কাজটা করে সে তৃপ্তি অনুভব করে, তাহলে আপনি তাকে এই কাজটা করতে দিতে পারেন। এর থেকে কোনো নাজায়েজ কিছু নেই। তবে জোর করে স্বামী স্ত্রীর মুখে বা স্ত্রী স্বামীর মুখে তাদের ওই জিনিসটি প্রবেশ করাইলে এটা হারাম হয়ে যাবে। কেননা এইটা শুধু একজন আরেকজনের বিশেষ জায়গায় ব্যবহার করে তাদের যৌন চাহিদা মেটানোর জন্য নির্দেশ রয়েছে। তবে হ্যাঁ, নিষিদ্ধ সময়ে যেহেতু একজন আরেকজনের গোপন অঙ্গে প্রবেশ করানো নিষেধ,
সেই ক্ষেত্রে স্বামীর চাহিদা মেটানোর জন্য বা স্বামীকে তৃপ্তি দেওয়ার জন্য, কেননা এতে করে যদি স্বামী পরকীয়া করে বা পরকীয়ায় লিপ্ত হয়ে যেতে পারে। কারণ অনেক পুরুষের চাহিদা অনেক বেশি থাকে, কিন্তু নারীরা প্রতি মাসে 7 দিন বা 3 দিন পিরিয়ডের সময়টুকু স্বামীকে এটা দিতে পারে না। এই সময়ে স্বামীকে নিয়ন্ত্রণ করার জন্য যে কোনো উপায়ে স্বামীকে সুখ দিতে হবে। এই ক্ষেত্রে হাত বা মুখ বা শরীরের সমস্ত অঙ্গ দিয়ে স্বামীকে উত্তেজিত করে স্বামীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে হবে। এতে করে অনেকগুলা লাভ হবে। 1, স্বামী পরকীয়া করবে না। 2, স্ত্রীর মূল জায়গা ব্যবহার করবে না। তো প্রিয় যুবক ভাইয়েরা, অনেক মূল্যবান আলোচনা, কিন্তু গভীর আলোচনা শিশুদের সামনে শুনবেন না। নীরবে গোপনে স্বামী স্ত্রী হেডফোন লাগিয়ে শুনবেন। তো আজকে আমার আলোচনাটি আর বেশি লম্বা করব না। মা বোনদেরকে বলে দিতে চাই, যেহেতু এখন বর্ষাকাল, স্বামীকে সবসময় খুশি রাখবেন। আপনার ছেলে মেয়েদেরকে সাবধানে রাখবেন, কেননা এখন জ্বরের প্রভাব বেশি। তাই সকলেই পরিষ্কার পরিধান করবেন, পরিচ্ছন্ন কাপড় এবং শুকনো কাপড় পরিধান করবেন। বয়স্ক মা বোনদেরকে অর্থাৎ আপনার শ্বশুর শাশুড়িদেরকে সবসময় কেয়ার করবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনাদের সকলের মঙ্গল করুন, এই আশা ব্যক্ত করে আমার ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।